আজ দুপুরের পর অনেক সুন্দর একটা বৃষ্টি হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই যে বর্তমানে প্রকৃতির পরিস্থিতিটা কেমন। এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না, তো তারপরেও প্রকৃতি অনেক ঠান্ডা। আকাশে প্রচুর মেঘ এবং মেঘ ডাকছে। এবং এই যে গ্রামের পথ, এপাশে আপনাদের ধান ক্ষেত দেখা যাচ্ছে। ধানগুলো শুয়ে পড়েছে। বাতাসের কারণে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে এবং তার পরবর্তীতে বৃষ্টি হয়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদেরকে ধান ক্ষেতগুলোর অবস্থা কীরকম। তো চলুন দেখি ধান ক্ষেতের অবস্থা কী এবং পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেমন আছে, আকাশের অবস্থাটা কেমন আছে। দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতরের পথ, এটা একটা বিলের মাঝখানে রাস্তা। দুই ধারে সারি সারি নারিকেল গাছ আছে। কত সুন্দর একটা দৃশ্য। এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করি। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে একটু আগে যে ঝোড়ো হাওয়া বইছে, সেখানে তার কারণে এই ধানগুলো অনেকটা শুয়ে গেছে। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা বিল। এখানে বিঘার পর বিঘা ধান আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না তেমন ধানগুলো শুয়ে পড়া। মানে প্রায় সব ধানগুলোই সোজা আছে, কিছু কিছু একটু শুয়ে পড়েছে। যেখানে বাতাস একটু বেশি বেঁধেছে সেখানে আর কি ধানগুলো শুয়ে পড়ে আমরা দেখছি। এবং আকাশের অবস্থা দেখুন, এখনও প্রচুর পরিমাণে আকাশে মেঘ আছে। আবারও বৃষ্টি আসলেও আসতে পারে। আকাশে এখনও ঘন সাদা মেঘ আছে। এইখানে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে একদম অনেক ধান, এই ধানগুলো শুয়ে পড়েছে। এগুলো কাটার সময় অনেক ঝামেলা হয় কৃষকদের। এই লম্বা সময়টা দেখাশোনা পরিচর্যা করার পরে যদি আর কি ধানগুলো এইভাবে নষ্ট হয়, তো কৃষকের অনেক কষ্ট লাগে। এবং এই সময়টাতে ধান ওঠানোর ক্ষেত্রে অনেক পরিশ্রম করা লাগে, অনেক শ্রমিক কাজ করে দ্রুততার সাথে ধানগুলো ওঠানোর জন্য। কিন্তু তারপরেও কিছু কিছু সময় দেখা যায় যে তারা বৃষ্টিতে ধরা খেয়ে যায়, ধানগুলো সময় মতো বাড়িতে ওঠাতে পারে না, যার কারণে কৃষকের অনেক কষ্ট সহ্য করতে হয়। এই যে এই পাশে অনেকগুলো ধান দেখা যাচ্ছে যে এখানে শুয়ে পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধানগুলো শুয়ে পড়েছে, আর বেশিরভাগই সোজা আছে। এই যে যতদূর দেখা যাচ্ছে ধান সোজা আছে। এই রাস্তার পাশে কিছু ধান আর কি নুয়ে পড়েছে। তাছাড়া হচ্ছে অনেক দূর দূর যা দেখা যাচ্ছে সব হচ্ছে সোজাই আছে, কোনো সমস্যা হয়নি। বাতাস তেমন একটা ক্ষতি করতে পারেনি। আর এই দুই পাশে বিলের মাঝখানে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আসলে বিলের মাঝখানে রাস্তা। টুকটাক আমরা হাঁটাচলা করি, এখান দিয়ে কোনো বড় যানবাহন চলাচল করে না। কিন্তু ইদানিং একটা মাটি বওয়ার কাজে এই রাস্তাটা ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু রাস্তাটা সমস্যা হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখছি আবার এখানে ইটের গুঁড়া দিয়ে একটা রিপেয়ার করার চেষ্টা করেছে। আকাশটা মোটামুটি এখনও গম্ভীর আছে। হালকা হালকা মেঘও ডাকছে, শুনতে পাচ্ছেন। তো আবার হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে। তো সকলে ভালো থাকুন। বৈশাখ মাস এখন বর্তমানে যখন তখন বৃষ্টি আসবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কৃষকদের। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।